কর্মক্ষেত্রে মস্ত বড় অফিসার তুমি সরকারি, দিন শেষে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে হতে পারো যদি সংসারী নারী, তাহলেই তোমার জীবনে চলবে সুখের তরী। যদি হও আত্ম অহংকারী, সব জায়গাতেই ভাবখানা যদি হয় এমন অফিসারি, সব কাজেতেই দেখাও যদি খবরদারি, তোমার 25 পয়সাও মূল্য নেই তোমার শ্বশুর বাড়ি। তুমি যদি করো মাস্টারি, তোমার পেশা যদি হয় প্রফেসরি, দেখাও তুমি এত বাহাদুরি, তোমার মনটা অনেক ছোট। স্বামীর সংসারে গিয়েই আলাদা করো হাড়ি। তোমার পেশা যদি হয় ডাক্তারি, শহরে করো একাধিক বাড়ি গাড়ি। কারো সাথে কথা বলার সময় নেই, রোগী বসে থাকে চেম্বারে, যেতে হয় তাড়াতাড়ি। অবলা অল্প শিক্ষিত যে নারী, বিয়ের পরে বধূ বেশে ঘোমটা পরে যায় সে শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি ননদ ননদিনী যা, দেবর ভাসুরের সাথে মিলেমিশে হয় সে সংসারী। একজনের সুখে হাসে সবাই মিলে, একে অন্যের দুঃখের দিনে কাঁধে গলাগলি ধরে। ব্যক্তি জীবনে যে হয় অহংকারী নারী, ভালোবাসা পায় না কারো, অভিশপ্ত হয়ে সে হয় জাহান্নামের খড়ি। ব্যক্তি জীবনে যে হয় অহংকারী নারী, ভালোবাসা পায় না কারো, অভিশপ্ত হয়ে সে হয় জাহান্নামের খড়ি। ধন্যবাদ প্রিয় ফেসবুক বন্ধুগণ, আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ। আপনারা জানেন যে ইদানিং প্রতিটি প্রায় অধিকাংশ পরিবারই কর্মজীবী নারী আছে। সেই নারীদের উদ্দেশ্যে আমার এই কবিতাটি লেখা, যার নাম দিয়েছি কর্মজীবী নারী। আপনারা শুনতে পারেন, ভালো লাগলে লাগতেও পারে। যদি কারো ব্যক্তি জীবনের সাথে মিলে যায়, আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।